কাঙ্ক্ষে নিয়ে গো ওই আমি যাই যমুনা ঘাটে হাই গো চাঁদ করিয়াই আমি যাব ঘরে বাহ কি সুন্দর এই পদ্ম পুকুর ঘাট। এই জলের উপর কত সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে। ইস আমার মন বলছে ওই ফুলগুলো আমাকে কি যেন বলতে চায়। ইস এই সময় যদি নিমাইদা আমার কাছে থাকতো তাহলে আমি তাকে আমার মনের কথাগুলো সব বলে দিতাম। ইস এই কোকিল তুই এমন করে ডাকছিস কেন রে? জানিস তোর মিষ্টি বাঁশির সুর আমার এই মনটা যে একদম ব্যাকুল করে তুলেছে। তেমনি ভাবে আর ডাকিস না কোকিল, ডাকিস না কোকিল রে তুই ডাকিস না এই না বসন্ত কাল বন্ধু নাই আমার। এই না বসন্ত কাল বন্ধু নাই আমার। ডাকিস না কোকিল রে তুই ডাকিস
আমি এসেছি সতী তোমার নতুন নৌকার মাঝি হই। এবার ফুলের মালা তুমি আমার গলে পরিয়ে দাও। যাও দুষ্ট, তোমার সঙ্গে আমি আর কোনো কথাই বলবো না। কেন সতী, আমি কি অপরাধ করেছি? নিশ্চয় তুমি অপরাধ করেছো। এ তুমি কি বলছো সতী? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক বলছি। ইস, আজ নয় কাল, কাল নয় পরশু। এই বলি, বলছি এইভাবে আর কতদিন আমাদের প্রেম প্রেম লুকোচুরি খেলবে? আমাদের আর লুকোচুরি খেলতে হবে না সতী, কারণ জেঠামশাই কি বলেছে তুমি জানো? বাবা কি বলেছে নিমাইদা? না তাক বলবো না। ও নিমাইদা, নিমাইদা, না বলবো না। ও নিমাইদা, বলো না। তাক না। আরে বলো না, বাবা কি বলেছে? যদি বলি তাহলে তুমি আমাকে কি দিবে? কি দেবো? কি দেবো? এ শোনো, তুমি যা চাইবে আমি তাই দেবো। সত্যি তবু বলছো? আমাকে বলো বাবা কি বলেছে। জেঠামশাই বলেছে তোমার আমার বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলেছে। দুষ্ট কথা। সত্যি বলছে রে ভাইদা? সত্যি সত্যি সত্যি। জানো সত্যি, বলো নিমাইদা। তোমাকে নিয়ে আমার গভীর কল্পনা। তুমি যখন বধূ বেশে এরকম লাল শাড়ি পরে, হাতে শাঁখা, কপালে সিঁদুর, মাথায় মুকুট দিয়ে আমার সামনে এসে ঠিক এভাবে দাঁড়াবে, তখন তোমাকে নিয়ে আমি একটি সুখের নীর রচনা করব। তারপর কি হবে জানো? কি হবে নিমাইদা? তোমার এবং আমার পরশ পেয়ে ছোট্ট একটি বাচ্চা হবে, আর সেই বাচ্চাটাকে কুলে নিয়ে তুমি এবং আমি আনন্দের হাসি হাসবো। এই নিমাইদা, তখন আমি কি করব তুমি জানো? কি করবে তুমি? আমি চুপি চুপি তোমার পাশে দাঁড়িয়ে আমি মধুর কণ্ঠে তোমাকে গান শোনাবো। সত্যি বলছো? ওরে একটু চাওয়া, একটু পাওয়া, কাছে এসে চলে যাওয়া, আর তো ভালো লাগে না, মন মানে না, আমার মন মানে না, মন মানে না, আমার মন মানে না। একটু চাওয়া, একটু পাওয়া, কাছে এসে চলে যাওয়া, আর তো ভালো লাগে না, মন মানে না, আমার মন মানে না, মন মানে না, আমার মন মানে না।
কিছু তো বুঝি না, খুঁজি না, কিছু তো খুঁজি না। একটু চাওয়া, একটু পাওয়া, কাছে এসে চলে যাওয়া, আর তো ভালো লাগে না। মন মানে না, আমার মন মানে না, মন মানে না, আমার মন মানে না। পারবে সত্যি পারবে, কারণ তোমার গানের মাঝে আমি খুঁজে পেয়েছি আমার জীবন আলোর জ্যোতির সন্ধান। এই উপলক্ষে আমি তোমার কপালে চুম্বন স্মৃতি এঁকে দিতে চাই, যা বাস্তবায়ন হবে আমাদের সেই বিয়ের বাসরে। এখন না নিমাইদা, তুমি আমাকে এখন উড়ন্ত চুম্বন দাও। সত্যি? আসি সত্যি, রেখে দিলাম বন্ধু। আবার আমাদের দেখা হবে সেই বিয়ের বাসরে। ঠিক আছে। নিমায়া আমার মন প্রাণ, নিমায়া আমার প্রাণ। নিমায়া আমার মন প্রাণ, নিমায়া আমার প্রাণ। নিমাই তাকে সতে দিব আমারে না, মন গো হাই গো আমারে না, মন। নিমাই তাকে সতে দিব আমারে না, মন গো হাই গো আমারে না, মন। হুজুর, ওই যে দেখুন পদ্ম পুকুর ঘাটে একেবারে একটা টাটকা সূর্য উদয় হয়েছে। চলুন হুজুর, ওকে আমরা ধরে নিয়ে যাই। চুপ কর সুজন, আমি গিয়ে দেখবো এই সুন্দরীটাকে। জুম ধরেন না কেন? এই যে সুন্দরী, তোমার নাম কি? আমার নাম সতী। সতী। সুন্দর নাম তো তোমার। চলো তুমি এবার আমাদের সাথে। কোথায় যাব আমি আপনাদের সঙ্গে? কেন? যুবরাজ কর্ণদেবের কাছে, সেখানে তোমাকে নিয়ে গেলে যুবরাজ খুশি হয়ে তোমাকে একেবারে একেবারে রানী রাখবে। আর আমরা পাবো বহুত বহুত পুরস্কার। চলে এসো বলছি। এই, আমি রানী হতে চাই না। এই হুজুর, চলে যান, চলে যান আপনারা এখান থেকে। চলে যাব। এই সেনাপতি নকুল সেনের হাতে যখন ধরা পড়েছ, যেতে তোমাকে হবে সুন্দরী। আরে তোমাকে সর্ব অঙ্গে হীরা মণি মুক্তা দিয়ে ভরে রাখবে। আর থাকবা তুমি একেবারে পরম সুখে। তাই চলো। আমি এসব চাই না, দয়া করে আমাকে যেতে দিন। ছেড়ে দেব। আগামীকাল নিমাইদার সঙ্গে আমার বিয়ে হবে। বিয়ে হবে। বিয়ে হবে না সুন্দরী, আমার হাতে যখন ধরা পড়েছ
না ছেড়ে দাও ছেড়ে দাও সেনা গো ছেড়ে দাও আমারে ছেড়ে দাও সেনা গো ছেড়ে দাও আমারে দয়া করে আমাকে যেতে দাও। আমার ইজ্জত নষ্ট করলে গো দেখবে বড় কালে সেনা গো দেখবে বড় কালে আমাকে বাবা আমার ইজ্জত নষ্ট করলে গো দেখবে বড় কালে সেনা গো দেখবে বড় কালে হুজুর চলেন ধরে নিয়ে যাই হুজুর। তোমার কোনো কথাই আমি শুনতে চাই না না। চলে এসো নিমাই দাও দাদা, বাবা দাদা। না, আমাকে যেতে দিন। ছাড়ো ছেড়ে দিন ছেড়ে দিন ছেড়ে দিন আমাকে নিমাই দাও মানুষ হাতারে শয়তান! আমার সতীর ইজ্জত রক্ষা করার জন্য মানুষ আছে। কে তুই চুপ? আমি তোর জন নিমাই চাঁদ। বেশ তবে আয়। তবে তাই হোক। চলে এসো। ওরে কোথায়? নিমাই দাও ছেড়ে দিন আমাকে নিমাই দাও ছাড়ো নিমাই দাও নিমাই দাও রবিগুলো কোথায় দিবে যে? হ্যাঁ? কোন মোটালে তোমার তো অত দূর ধরে নাই। আহ, আহ, আহ। আলা তো বাচ্চা আছে হুজুর। হ্যাঁ। শালা এক বাড়িতে মরছস না, 7টা বাড়ি কাউনের অপেক্ষা তো দাঁড়া রয়েছে। ফু, শালা তো হুজুর মরে নাই, আমি মাইরে আইতাছি হুজুর। শালা মার 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 আইতাছি হুজুর। আল্লাহ হুজুর আইতাছি। শালা মারতে মারতে শান্ত হয়ে গেল। আমার জীবন শেষ। আমি
পারলাম না সতী, তোমাকে রক্ষা করতে পারলাম না সতী। তো আমি সারা জীবন তোমার প্রেমের অপেক্ষায় থাকবো, তবু কোনোদিন তোমার প্রেমের অমর্যাদার করবো না সতী, কোনোদিন না সতী। তুমি ওই শয়তানদের হাতে তুমি তোমার জান দিও, তবু তোমার ইজ্জত দিও না সতী, তবু তোমার ইজ্জত দিও না। না, আবার আবার এখানে এখানে পড়ে থাকলে চলবে না। এই সংবাদটা যেটা মশাইয়ের কাছে পৌঁছাতে হবে। যেটা মশাই, যেটা বাহ, আজ আমার কত আনন্দ। আমার মাতৃহীনা সতীর হবে বিয়ে। পুরোহিত হয়তো এখন এসে পড়বে, নিমাই চাঁদ হয়তো জামাতা সেজে আসবে। আজ যে আমার কি আনন্দ, আমি বাসায় প্রকাশ করতে পারছি না। আমার মা সতীর বিয়ে হবে নিমাই চাঁদের সঙ্গে। সে হয়তো আমি পারলাম না যেটা মশাই, আমি পারলাম না। কি বাবা নিমাই, তোর কি হয়েছে? যেটা মশাই, হঠাৎ একটা ঘূর্ণিঝড় এসে দুনিয়াটা উলট পালট করে দিয়ে গেছে। আমার সাজানো বিয়ের বাসর ভেঙে চুরমার করে দিয়েছে। যেটা মশাই, ওই ওই কর্ণদেবের সেনাপতি নকুল সেন আর ওই শয়তান সুজন মিলে পদ্মপুকুর ঘাট হতে কি হয়েছে বল? সতীকে হ্যাঁ বল, সতীকে বল। হরণ করে দিয়ে গেছে। ওগো ভগবান, এই কথা শুনিবার আগে তুমি আমাকে মৃত্যু দিলে না কেন? কেন কেন? না, তা হতে পারে না রে বাবা নিমাই। মশাই, যেটা মশাই, যেটা মশাই, যেটা ওরে বাবা নিমাই, আমি যে সতীর বুকের দেখেছি, ভুলে গিয়েছিলাম সতীর মায়ের মৃত্যুর করুণী কাহিনী। এখন কে শোনাবে আমাকে সান্ত্বনা রে মানে? এখন কে মুছে দেবে আমার এই দু চোখের জল? যেটা মশাই, যেটা মশাই, যেটা মশাই, যেটা মশাই, যেটা মশাই, আমাদের আমাদের এভাবে ভেঙে পড়লে চলবে না। চলুন আমরা চেষ্টা করে দেখি সতীকে উদ্ধার করতে পারি কিনা। আমি যে বড় একা হয়ে গেলাম রে বাবা রে ভাই। আজ আমি রিক্ত নিঃস্ব হয়ে গেলাম রে বাবা রে ভাই। যেটা মশাই, যেটা মশাই,
জেঠামশাই, মা! জেঠামশাই, এই এই আমি আপনার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করে বলছি, যে শয়তান আমার সতীকে ধরে নিয়ে গেছে, আমাকে আঘাত করেছে, সেই শয়তানকে হত্যা করে ফিরিয়ে আনতে হবে সতীকে, নিতে হবে অপমানের প্রতিশোধ, চরম প্রতিশোধ, চরম প্রতিশোধ। বাবা রে, প্রতিশোধী নে। তাই যাও রে বাবালি ভাই, তাই যা। আমিও আছি তোমার পিছনে পিছনে। যদি আমার বাবে সতীকে যদি উদ্ধার করতে না পারি, তবে এই মুখ নিয়ে সমাজের মুখে আসবো না, কোনোদিন না, কোনোদিন না। আনন্দ ইয়া! না 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 না! আমি যে ধৈর্য ধরতে পারছিলাম, আজ আমার জন্মদিন, এই জন্মদিনে ডাক ঢোল সানাইয়ের বাঁশির সুরে সুরে সারা রাজমহল আনন্দে আনন্দে মুখরিত হয়ে উঠল না কেন? কে কে আনন্দ উল্লাস বন্ধ করে দিয়েছে? আমি তার জবাব চাই। কোথায় মন্ত্রী মহাশয়? মন্ত্রী মহাশয়, আজ আমার জন্মদিন, এই জন্মদিনের উপলক্ষে ডাক ঢোল সানাইয়ের বাঁশির সুরে সুরে সারা রাজমহল আনন্দে আনন্দে মুখরিত হয়ে উঠল না কেন? কারে তদুর সাহস আকাশ চারিয়ে গেছে, আমার আনন্দ উল্লাস বন্ধ করে দিয়েছে। আমি বন্ধ করেছি যুবরাজ। মন্ত্রী মহাশয়, এই সাহস আপনি কোথায় পেয়েছেন? আমার অনুমতির তোর আপনি আনন্দ উল্লাস বন্ধ করে দিয়েছেন। যুবরাজ, এই প্রজারা না খেয়ে মরবে, আর আপনি বাইজিদেরকে নিয়ে করবেন আনন্দ উৎসব, তাই তুমি আনন্দ বন্ধ করেছি। মন্ত্রী মশাই, আপনার হিতাহিত জ্ঞানটুকু একেবারে হারিয়ে ফেলেছেন। আপনি জেনে রাখা উচিত যে আপনি হয়েছেন আমার বেতনভুক্ত কর্মচারী। কর্মচারী হলেও আমি এই রাজ্যের প্রধানমন্ত্রী, কারণ এই রাজ্যের মঙ্গলের চিন্তা আমাকে করতেই হবে। মন্ত্রী মশাই, প্রজারা না খেয়ে মরবে, আর আপনি করবেন বাইজিদেরকে নিয়ে আনন্দ উৎসব, তা হতেই পারে না যুবরাজ। প্রজারা না কে মরবে? বা প্রজারা না খেয়ে মরবে? এই রাজ্যের গরিব দুঃখী প্রজারা না খেয়ে মরবে, তাতে আমার কিচ্ছু আসে যায় না। আমি শুধু চাই আমার এই বাকি জীবনটা আনন্দে উল্লাসে একেবারে কাটিয়ে দিতে পার। তাহলে এই প্রজারা যদি আপনার ওই পিতা সিংহাসন কেড়ে নেয়, আপনার সাহস হবে না এই সিংহাসন আটকিয়ে রাখতে। ওঝাদেরকে যে কেমন করে সাহায্য করতে হয় সেই কৌশল এই যুবরাজ কর্ণদেবের পলখরে জানা আছে। তাহলে আপনিও জেনে রাখুন যুবরাজ, সমস্ত প্রজারা একজুট হয়ে আপনাকে আপনার পিতা সিংহাসন থেকে নামিয়ে দিয়ে একজন নতুন রাজা প্রতিষ্ঠিত করে আপনাকে বউ দিয়ে দিব যে রাজাগণের আছে কত বাহুবল, কত বিশাল। মন্ত্রী মশাই, এই তো শুরু হয়েছে, আমার ভাগ্যের চাকাটা একেবারে ঘুরে গেছে। আনন্দ আনন্দ ইয়া! সুজন, বাজার সুরা নিয়ে এসো। হুজুর আইতাছি মুটাটা লয়া। একদম মধুর হাড়ি লয়ে আইছি হুজুর। যত খুশি
করুন, সাথে আমারে ভাইঝিগণ, তোমরা নাচো গাও, নাচে গেলে একেবারে আমাকে বাহ রূপনগরের রাজা তুমি আজ পাবে সাজা, রাখবো বন্দি করে এসো না ও রাজা মনের কারাগারে ও বাংলা সুজন, এবার ছাও তোমাদের পুরস্কার। না হালকা ধরছি, হালকা বাংলা সুজন, এবার ছাও তোমাদের পুরস্কার আমি সময় মতো পৌঁছে দেব। হ্যালো হ্যালো, চিল্লাপাল্লা করলে গান বন্ধ হয়ে যাবো গা। এইখানে যে ঘটনাটা ঘটছে এটা খুব খারাপ হয়েছে, আরে না হালকা সে বুঝছে না, করে ফেলাইছে, কিচ্ছু করার নাই। আপনারা শান্তশিষ্টভাবে বসেন, গান হবে, নাচ হবে। ধন্যবাদ সবাইকে। হ্যালো, ওলা পা দা পা, সার হবে তোর দেরি কিছু দিন রে রাজন, লাফা দাপা সার হবে তোর দেরি কিছু দিন রে রাজন।
করে লঙ্কার রাবণ রামের হাতে হলো নিধন। দর্প করে লঙ্কার রাবণ রামের হাতে হলো নিধন। ওই রূপে তোর হবে মরণ। ওই রূপে তোর হবে মরণ। তেরি কিছু দিন রে রাগন লাফা দফা সার হবে তোর লাফা দফা সার হবে তোর তেরি কিছু দিন রে রাজন লাফা দফা সার হবে তোর। সেনাপতি রঘুল সেনকে বাড়িয়েছিলাম এই রাজ্যের প্রতিটি ঘরে ঘরে দেখবেন যার ঘরে সুন্দরী যুবতী মেয়ে আছে তাদেরকে ধরে নিয়ে আসবেন। সে এখনো এলো না, তার কারণ সে বুঝে উঠতে পারছিলাম তাহলে কি সে ব্যর্থ হয়ে ফিরে আসবে। আমি এসেছি যুবরাজ। ও আপনার জন্য নিয়ে এসেছি একটা যোগ্য উপহার। যোগ্য উপহার তাই না? বা আমার জন্য কি উপহার নিয়ে এসেছ রঘুল সেন? দানা কাটা পরীর মতো একটা সুন্দরী নারী নিয়ে এসেছি। রঘুল সেন তোমার মাথায় এত বুদ্ধি তা আমার কখনো জানা ছিল না রঘুল সেন। সাব্বাস সাব্বাস রঘুল সেন, তাই তো আমি চাই আর আমি জানি এই রাজ্যের সবাই আমার সঙ্গে বেইমানি করতে পারে। আমার সেনাপতি রকুল সেন কেনুদিন বেইমানি করবে না। বলো রকুল সেন, সেই সুন্দরী যুবতীর মেয়েটাকে তুমি কোথায় রেখেছো? আছে যুবরাজ, আমার হাতে আছে। কোথায় বাংলা সুজন? নিয়ে এসো সুন্দরী নারীটাকে। ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে। এই তো আহ! নিয়ে এসেছি। একেবারে মৌচাকের মতো টলমল করা ভরা যৌবন, রসে ভরা কমলা। এই রস পান করে প্রেম সাগরে ডুবে যায়। রকুল সেন রকুল সেন, তুমি না বলেছিলে আমার জন্য মধুর হাড়ি নিয়ে এসেছো? সে তো মধুর হাড়ি নয়, একেবারে কাঠি মধুর ফাড়ি যেন আসমান থেকে নেমে গেছে। দানা কাটা মরিবি ভাই বা রকুল সেন। আদেশ করুন যুবরাজ। বন্ধু সুজন, এই নাও তোমাদের পরু